যেটা আদৌ ঘটেনি। বন বেঁচে থাকবে, কিন্তু বনের গর্ভের সদ্য সন্তান আসার মূল নায়ক ভগ্নিপতি বসুদেব ও আরে ধরাধামে বেঁচে থাকবে। আর তবেই শত্রু বলতে ধরাধামে কংসের কেউ আসবে না। কেন আসছে না? কেন আসছে না ওই শত্রু জন্মানোর মূল নায়ক বসুদেব? কখন আসবে আর কখন গর্ভশীল হচ্ছে? অপেক্ষা, অপেক্ষা বড় দুরূহ, অপেক্ষা বড় কঠিন। লোকে বলে যে অপেক্ষার চেয়ে মৃত্যু অনেক শ্রেষ্ঠ, সেটাই যেন এই মুহূর্তে ঘটেছে। কেন আসছে না, কখন আসবে আর কখন গর্ভশীল হচ্ছে? স্বামী কি বলছো বলো না? দেখো দেবকী, আমরা অনেকটা রাস্তা পেরিয়ে শেষ পর্যন্ত তোমার দাদা রাজবাড়ির সামনে এসে পড়েছি, তাই না? হ্যাঁ গো। আর খানিকটা প্রবেশ করলেই তোমার দাদা ওই রাজা সিংহাসনে বসে রইবি। তোমাকে দাদা বলেছিলাম, সবই মনে আছে তো দেবকী? হ্যাঁ গো স্বামী, আমার না সব মনে আছে। চলো 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 চলো। দাদা আমি তোমার ছোট্ট মনের যদি তোমার কাছে কোনো ভুল করে থাকি আমায় ক্ষমা করে দিয়ে দাদা। লক্ষ্মী বোন আমার, কোনো দোষ নেই তো, কোনো ভুল তুই করতে পারিস না। আমি ভগবানের শুনতে পেয়েছিলাম যে তোর গর্ভের অষ্টম সন্তানই আমার কাল, তোর গর্ভের অষ্টম সন্তানই আমার মৃত্যুর কারণ। দেখো দাদা, আমার ভবিষ্যৎ সন্তান, আমার ভাবি সন্তান তোমার ভাগ্নে ভাগ্নি হতে যাবে, তবে কেন তোমার সাথে এটাই আমি ভগবানের শুনতে পেয়েছিলাম। এই বোন, তুই তো আমার বোন, তুই সুখে থাক, তুই শান্তিতে থাক, তুই চারিদিকে অমর্ত লাভ করিয়ে আশীর্বাদ আমি করছি। কিন্তু তোর গর্ভের সন্তানই যখন আমার শত্রু, আর তোর গর্ভের শত্রু সন্তান আসার মূল নায়ক বসুদেব, দাদা হ্যাঁ, তুই ধরাধামে বেঁচে থাকলেই বনের গর্ভে সন্তান জন্মাবে, আর একটি একটি করে সন্তান জন্মাতে জন্মাতে অষ্টম গর্ভে সন্তান জন্মাবে, মানে আমার শত্রু সন্তান জন্মাবে। তাই তুই আর ধরাধামে বেঁচে থাকবি না। কি বলছো তুমি? এখনই এখনই তোর দেহ থেকে শিলখানা আমরা করে দেবো। একজন নারীর জীবনে তার সবচেয়ে প্রিয় ধন, তার সবচেয়ে প্রিয় সম্পদ স্বামী দেওয়া এই শীতের সিঁদুর খানা। আজ তো আর আমার স্বামী বেঁচে থাকবে না, তাই না? তবে এই শীতের সিঁদুরে আর কি মূল্য দাদা? হাতের এই শাখাগুলো আর কি মূল্য দাদা? দাদা, তুমি তোমার দুই হস্ত দিয়ে আমার এই শীতের শীতের খানা মুছে দাও, হাতের
শাখাগুলো ভেঙে দাও, তারপরে আমার প্রাণের প্রিয় পতিকে আমি কি ভুল করতে চলছি? যে বোনটাকে আমি ধুমধামে শহীদ দিয়ে দিলাম, আজ সেই বোনের স্মৃতিতে শুধু থাকবে না, যেটা বিবাহিত মেয়েরা স্বামীদের জীবদশায় সারা জীবন স্মৃতিতে নিয়ে বেড়ায়। ওর হাতের শাখাগুলো ওগুলো হাতে থাকবে না। আমি এই রাজা সিংহাসনে বসে থাকবো, আর বোনটা আমার সামনে দিয়ে ঘোরাফেরা করবে। ওর স্মৃতিতে সিঁদুর নেই, ওর হাতে শাখা নেই, পরনের রঙের শাড়ি নেই, ও বিধবা হয়ে ঘুরে বেড়াবে, ও সাদা শাড়ি পরে বেড়াবে। এই দৃশ্য আমি দেখতে পারবো না। তার চেয়ে এমনই কাজ করবো যেন সর্বের মৃত্যু ঘটে আর হাতের লাঠিটাও না ভেঙে যায়। আরে হ্যাঁ, এমনই কাজ করবো যেন হাতের লাঠিটাও না ভেঙে যায় আর সর্বের মৃত্যু ঘটে। এই দুজনকে এখনই ওই অন্ধকার কারাকক্ষে নিক্ষেপ করবো, আর যতগুলো সন্তান আসবে বোনের গর্ভ থেকে সব কটিকে আমি পাষাণে আছড়িয়ে মারবো। ভালো গেছে, ঘুম ধরেছে, ঘুম না। হ্যাঁ বস বস। আমার মনে ছোট হরিবল হরিবল। দেখো দাদা, এই অধম বসুদের নিজের অজান্তে কতটা ভুল করেছে তোমার কাছে। আমার অযোগ্য আমি কিচ্ছু চাই না দাদা তোমার কাছে, শুধু শুধু এই দুটো নববিবাহিত জীবনের আমি তোমার কাছে প্রাণ ভিক্ষা চাইছি দাদা, তুমি প্রাণ ভিক্ষা দাও। এই বসলে ভাই, প্রাণ ভিক্ষা না, এই প্রাণ ভিক্ষা, তুই তো আমার বোনের অনুরোধে বেঁচে আছিস, নইলে এতক্ষণে তোকে আমি সুরক্ষিত করতাম। এই সঠিক ঘটনা মহারাজা বলো না আমরা কে করতে পারে। এদের মায়া কান্না শুনে দেখে আমার কোনো ফল আসবে। তোমরা এই দুটোকে এখনই অন্ধকার কারাগারে প্রবেশ করে দেবে, সব বাতিগুলো বন্ধ করে অন্ধকার রাখবে, আর তার রক্ষী হিসাবে তোমরা এই দুটো থাকবে। যখনই কোনো সন্তান জন্ম নেবে তৎক্ষণাৎ আমাকে সংবাদটুকু জানাবে। একটি নয়, দুটি নয়, তিনটি নয়, ওই অষ্টম গর্ভের সন্তান পর্যন্ত আমি পাষাণে আছড়ে মারতে চাই। মহারাজ আপনি শান্ত হন, আর যান বিশ্রামাগারে, বাকি দায়িত্বগুলো আমাদের উপরে চাইবে। বেশ, কাজে খেলাপি যেন না ঘটে, আর ঘটবে না মহারাজ। আমি জানিয়ে দিতে চাই, বুঝিয়ে দিতে চাই যে এই তিলক দুই বংশ কখনো হবে না ধ্বংস, বেঁচে থাকবে।
কেন তুমি আমাকে বিয়ে করতে গেলে বলো? দ্রৌপদী, কি বলছো তুমি? হ্যাঁ গো, যেই সুন্দর মনের মানুষটির গলে আজ ফুলের মাল্য পরানোর কথা, শুধু শুধু আমাকে বিয়ে করেছে বলে, এই হতভাগীকে বিয়ে করেছে বলে, তোমার মতো সুন্দর মনের মানুষটির গলে আজ শৃঙ্খলের মালা দিতে চাই না গো। সব দ্রৌপদী, এই দ্রৌপদী, নিজেকে দোষ দিয়ে তুমি কত ছোট আমায় করবে বলো? তুমি হয়তো জানো না যে বিবাহ বন্ধন কোনোদিন কারো নিজ ইচ্ছায় ঘটে না। হ্যাঁ, বিবাহ বন্ধন কোনোদিন কারো স্বইচ্ছায় ঘটে না। অন্তর্যামী প্রভু ভগবান যার সাথে যার বন্ধন লিখেছে, কেবল তারই সাথে তার বন্ধন ঘটে। দ্রৌপদী, তুমি হয়তো লক্ষ্য করেছো অনেক বিয়ের পিড়ি থেকে হয় বর পালিয়ে যায়, নচেত কনে উধাও হয়ে যায়। কেন পালিয়ে যায় জানো? কেন গো? কারণ ওদের উপরে অন্তর্যামী প্রভু ভগবানের শ্রীকৃষ্ণের বন্ধন লিখন ছিল না, তাই বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। স্বামী, তুমি কেঁদে ফেলে। এই, এদের মায়া কান্না শুনি দেখে কোনো বলা যাবে না। চলো চলো। সৈনিক ভাই, কোথায় নিয়ে যাবে আমাদের? আরে চলো না, ওই যে সামনে রঙিন ঘরখানা দেখতে পাচ্ছ, সেখানে গেলেই বুঝতে পারবে কোথায় নিয়ে যাচ্ছি। যাও, হাঁটো, সুর করে চলো।